হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদের পরমটার প্রচণ্ড জ্বর। এই দেখো এখন আবার জ্বর এসছে। কালকে রাত্রে হঠাৎ মাত্র জ্বর, আর দেখলাম টনসিলের দু সাইড ফুলে আছে। তো আজকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল বিকালে। তো যে ডাক্তার মানে ওকে যাকে দেখাই আর কি, যে ডাক্তারকে, তো উনি তো বসবেন না আজকের বিকালে, কালকে সকালে বসবেন। তো ওই জন্য আর নিয়ে যাওয়া হয়নি। জ্বরের ওষুধ খাইয়েছি আর গার্গল করাচ্ছি, আর এমনি ওই যে টনসিল ফুলেছে তার জন্য গরম সেকও দিচ্ছি। তো বিকাল থেকে বেশ ভালোই ছিল, দুপুরে একটু জ্বর এসেছিলো, বিকাল থেকে বেশ ভালোই ছিল, কিন্তু আবার এখন দেখছি জ্বর এসছে, 102 মতো জ্বর আছে। টেম্পারেচারটা মাপলাম থার্মোমিটার দিয়ে। তো কেউ বাড়িতে নেই, বড়মশাই আজকে ডিউটিতে গেছে, সানডে ডিউটি ছিল, তো ওরও আসতে লেট হচ্ছে। বোনও এখনও পর্যন্ত পরীক্ষা দিয়ে আসেনি, ও আবার এক্সপ্ল্যানেট গেছে কিছু কেনাকাটা করবে বলে। তো যাই হোক, কেউ নেই ঘরে, আর আমি ওকে নিয়ে বসে আছি। আর গরম তো হচ্ছে, কিন্তু ফ্যানও চালাতে পারছি না। দেখো মানে জ্বর, মানে বেশ ভালোই জ্বর। কালকে রাত্রের থেকে হঠাৎ, মানে কাল রাত্রে তো আমরা কেউই ঘুমাইনি, বোনও ঘুমায়নি, ওইভাবে সকালবেলা পরীক্ষা দিতে গেছে। ও তবুও কিছুক্ষণ ঘুমিয়েছে, আর আমি তো সারা রাত্রে একবারও মানে একটুও ঘুমাইনি। বড়মশাইও ঘুমিয়েছে, আমিও ঘুমাইনি, আর পরমও ঘুমায়নি। ওরা তো সব ভোরের দিকে জেগেছে, তবুও 3টের পরে, কিন্তু আমি তো সারা রাত্রির জেগে। সকালের দিকটা তবুও অনেকক্ষণ ঘুমিয়েছে। সকালে রান্নাবান্না করে নিয়েছিলাম, যেহেতু রাত্রে সারা রাত ঘুম হয়নি, তাই সকালবেলা রান্নাবান্না করে নিয়েছিলাম। তো রাত দুপুরে রান্না ছিল না, ঘরের কাজকর্মগুলো মোটামুটিভাবে করে নিয়েছিলাম, নিয়ে ও ঘুমিয়েছিল, আমিও একটু ঘুমিয়েছিলাম। তারপর দুপুরের পর থেকে আমি আর ঘুমাতে পারিনি। ও একটু সুস্থ ছিল, তাই জন্য একটু হাঁটাচলা করছিল, তো ওর সঙ্গেই ছিলাম আমি। এখন এই যে আবার জ্বর এসে পড়েছে, এখন ও তো ঘুমাচ্ছে, বসে আছি। কিছুক্ষণ বাদে বাদে ডেকে উঠছে, মা মা করে চেঁচাচ্ছে, মানে ওর ধার থেকে চলে গেলেই কিছুক্ষণ পর পর ডাকছে। আমি একটুখানি থালা বাসন ধুতে গেছি, দুপুরে থালা বাসনগুলো খাওয়া থালা বাসন ধোয়া হয়নি, তো ধুতে গেছিলাম, তো দেখি ডাকছে মা মা করে। আবার মানে ওকে একটু হরলিক্স করে দিয়েছি, দুপুরে একটু হরলিক্স খেয়েছে। আর দুপুরে বলছি, সন্ধ্যাবেলা একটু হরলিক্স খেয়েছে, দুপুরবেলা আবার ওই যে সয়াবিন আলুর ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম, তাই দিয়ে ভাত খেয়েছে। আর সকালবেলা গ্যাস হয়ে গেছিলো, মুড়ি ভিজিয়ে খাইয়েছিলাম, তো তাই জন্য মানে সকালে বমি করেছিল, সেই কারণে মুড়ি ভিজিয়ে খাইয়েছিলাম, অন্য কিছু খাওয়াইনি। আর দুপুরবেলা ভাত খেয়েছে, সন্ধ্যেবেলা হরলিক্স খেয়ে। আর এই একটু আগে বলছিল মা ভাত খাবো ভাত খাবো, তখন মানে কি বলে, ওই সয়াবিন তরকারি তো ও তো খুব ফেভারিট, তাই জন্য খাবে বলছিল, কিন্তু ওই যে হরলিক্স গলা হয়ে গেছে, তাই জন্য বললাম হরলিক্সটা খেয়ে নে। তাই হরলিক্স খেয়ে নিয়ে আর তারপরেই জ্বর এসছে। এখন জিজ্ঞেস করলাম খাবে কি না, ও বললো যে না মা একটু পরে খাবো। এখন ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠুক দেখি। গরমের জন্য এই একটা রুটি করে নিয়ে এসেছি, করে আর ছিঁড়ে নিয়েছি। আর ওবেলা একটু সয়াবিন তরকারি ছিল, এইটা দিয়ে খাইয়ে আর ওষুধ খাওয়াবো। জ্বরটা তো এখনও কমেনি। বাবু, বাবু রে, আসো না, শোনা, বাপি, বাবা, আয় শোনাই, শোনাই, আয় শোনাই, ওটো ওটো ওটো, খেতে হবে, দুটো খেয়ে নেবে, ওটো ওটো ওটো। অল্প একটু খেলো, খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। খেতে চাইছিল না, আর খাওয়ার পরে আবার সাইডে ওই যে মাড়ি ফুলেছে বলতে কি টনসিল ফুলেছে, যন্ত্রণা করছিল, খেতেও পারেনি বেচারা। আধখানা রুটি খেয়েছে, সেরকম খেতেও পারলো না। আর বরমশাই তো এইমাত্র বাড়িতে এসছে। ছেলের ওই অবস্থা, কোনো চিন্তা ভাবনা আছে? কথা বলো, চিন্তা ভাবনা নেই তোমরা সত্যি। তো এসেই মাত্র ফোনটা খুলে বসে গেছে। আরে বাবা, এসে মাত্র ফোনটা না রে বাবা, আমি আমার কাজে নিয়ে আমি ইয়ে হয়েছে, বললে হবে বাবা? ছেলে অসুস্থ, বাড়ি আসছে ঠিক সেই কত রাত্রিরে, 8:30 বাজে এখন। আরে তুমি তো দেখার তো কেউ আছে না, একদম নেই, হ্যাঁ, তখন মতো কথা বললে হয়ে যাবে বল। হুম, আমি থাকি, তোমার থাকার কোনো দরকার আছে? না রে বাবা, তোমার আসার তো কোনো দরকার নেই, তুমি থেকে যাও অফিসে, অফিসে আমি সেটা কাজ নিয়ে থেকে যাও সারাক্ষণ। আমি তো আছি, আমি দেখে নেবো। কি বলবো, বোকার মতো খালি রেগে গেলে হয় বুঝলি। ওর বাবা আছে ছেলের কাছে, আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। রাত্রে একটু চাউমিন বানাচ্ছি,
আর অন্য কিছু মানে ভাত বা রুটি অন্য কিছু রান্না করবো না, সবার ইচ্ছে হলো চাউমিন খাওয়ার। একা হাতে সব করছি তো, ওদিকে মাঝে মধ্যে ছেলে ডাকছে, যেতে হচ্ছে, ওষুধ খাওয়ানো, এই জল চাইছে, জল দিচ্ছি, থার্মোমিটারের চেক করছি, টেম্পারেচারটাও চেক করছি। আর ও তো ফোন নিয়ে বসেই আছে, ফোনে কাজ করছে, অফিসিয়ালি কাজ। তো এই জন্য দেখো এই সাইডের যে চাউমিনগুলো, এগুলো ভাজা হয়ে গেছে কিন্তু যেন একটু ঘেটে ঘেটে গেছে, এইগুলো একটু ঝরঝরে মতো আছে তেলে। রান্নাবান্নাটা কমপ্লিট, যা হোক গরমের গায়ে এখন জ্বরটা নেই, উঠে বসেছে বাবু, আর ইনি তো কথা বলছে ফোনে। তো গাইস, আজকের আর ভিডিওটা বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।